যুক্তরাজ্যে জন্ম নেয়া প্রতি 4টি শিশুর মধ্যে অন্তত একটি শিশুর বাবা অথবা মা অথবা দুইজনই বিদেশে জন্মেছেন। এই তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বা ONS থেকে। 2024 সালের হিসাব বলছে এখন এই সংখ্যা 40.4%, অথচ মাত্র 3 বছর আগে 2021 সালে এই হার ছিল 35.1%। মানে খুব অল্প সময়েই প্রায় 5% বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তনের পিছনে বড় কারণ ব্রেক্সিটের পর ইমিগ্রেশন নীতিতে কিছুটা শিথিলতা। এই পরিবর্তনের ফলে বহু মানুষ ব্রিটেনে চলে এসেছেন এবং তাদের অনেকেই তরুণ, 20 থেকে 30 বছরের মধ্যে। এই বয়সে সাধারণত মানুষ বিয়ে করে, সংসার গড়ে এবং সন্তান নেয়। তাই এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদেশি পটভূমির পরিবারের শিশুর জন্মও বেড়েছে। এই প্রবণতা সারা দেশের তুলনায় লন্ডন ও তার আশেপাশের এলাকাগুলোতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সিটি অফ লন্ডনে দেখা গেছে 84.4% শিশুর বাবা মা বিদেশে জন্মেছেন। ব্রেন্ট এলাকায় এই হার 83.9%। নিউহাম, হ্যারো, ইলিং, ওয়েস্টমিনিস্টার এই এলাকাগুলোর প্রতিটিতেই 80%-এর বেশি নবজাতক শিশুর বাবা মা বিদেশে জন্মেছেন। এই পরিসংখ্যানগুলো দেখায় লন্ডন শহরের গঠন অনেকটাই বদলে যাচ্ছে। তবে লন্ডনের কিছু এলাকায় এখনও তুলনামূলকভাবে স্থানীয় পরিবার থেকে শিশুর জন্ম বেশি হচ্ছে। ব্রেক্সলি ও ব্রুমলি এই দুটি এলাকায় বিদেশি বাবা মা ছাড়া শিশুর সংখ্যা এখনও বেশি। কিন্তু 2016 সালেও এমন 5টি এলাকা ছিল, যার মানে হলো এই পরিবর্তন খুব দ্রুত ঘটছে। ONS-এর তথ্য অনুযায়ী 2024 সালে সবচেয়ে বেশি নবজাতকের মা ছিলেন ভারতীয় নারী, প্রায় 4.4%। এরপর রয়েছেন পাকিস্তানি নারী, 3.6%। তারপর নাইজেরিয়ান, 2.5% এবং রোমানিয়া 2%। এই পরিসংখ্যানগুলো শুধু অভিবাসন নয়, বরং ব্রিটেনের ভবিষ্যৎ গঠনের দিকেও ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের একাংশ বলছেন এই হারে চলতে থাকলে আগামী 40 বছরের মধ্যে ব্রিটেনের সাদা ব্রিটিশ অর্থাৎ হোয়াইট ব্রিটিশ জনগোষ্ঠী সংখ্যা অনুযায়ী সংখ্যালঘু হয়ে যেতে পারে। বর্তমানে সাদা ব্রিটিশরা গড়ে দেশের 73% জনগণ। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে এই হার কমে 57%-এ দাঁড়াবে। Running a restaurant but struggling to get noticed? We are Currywalla Media, your one-stop solution for Meta ads, Google ads, YouTube ads, TikTok ads, web design, web development, photography, videography. Book a free consultation today. এবং 2063 সালের পর তারা সংখ্যালঘু হয়ে যাবেন। এই বড় পরিবর্তন অনেকের কাছেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের পরিচয়, সংস্কৃতি, জনসংখ্যার গঠন সবকিছুই যে পরিবর্তনের মুখে রয়েছে সেটি এই হিসাব থেকেই স্পষ্ট। এখন পর্যন্ত এই বিষয়ে ব্রিটিশ সরকার সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে রাজনীতিবিদদের মধ্যে এ নিয়ে আলোচনার ঝড় শুরু হয়েছে। এইসব তথ্য আমাদের বুঝিয়ে দেয় আজকের যুক্তরাজ্য কেবল অতীতের ঐতিহ্য নিয়ে নয়, বরং একটি বৈচিত্র্যময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ডেস্ক নিউজ, UK বাংলা লাইভ।